যখন সামনের দিকে সবাই হাত মিলাচ্ছিলেন, আমি একটু হাতটা উসকুস করছিলাম যে ভাই বলতে আমি পর্যন্ত আসবেন। আচ্ছা, আসেননি। আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে আমরা একত্র হয়েছি। এনিওয়ে, আর আপনার হেয়ার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাদের আমেরিকান স্টাইল, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর মুর্তজা ভাইকে স্পেশাল থ্যাঙ্কস আমার আজকে এই মাইক হাতে দিতেই হয়। আপনি 2 বছর আগে আমার মেয়ে যখন নাসায় কাজ করছিল, আপনি আমাকে ডিরেক্ট ফোন করে ওর ইন্টারভিউ করেছেন, এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আমরা আমাদের বন্ধুজন গোলাম মুর্তজাকে স্বাগত জানাবো, অনেক আগেই আমরা অপেক্ষা করতেছিলাম। তো আজকে দুইজনই আজকে আমরা প্রশ্ন উত্তর দাবি এইসব নিয়ে না করে শুধু স্বাগতই জানাতে চাই। আমরা যেমন কাজের প্রশংসা করব, অবশ্যই আমরা প্রবাসীদের কোনো সমস্যা যদি থাকে, অভিবাসী যাদেরকে বলি, অনেকভাবে আমাদের চোখের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন প্রসারিত হয়েছে, ইতালিতে প্রসারিত। আমরা পরামর্শ করি, পর্যন্ত কেউ না থাকে আপনারা শুরু করেন তাড়াতাড়ি, আমাদের কাজ আছে প্লিজ। এবং ঢাকা থেকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান। সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক। আমরা হয়তো এই অভ্যুত্থান পরবর্তী অবস্থানের কারণে আজকে হয়তো কনসাল জেনারেল হিসাবে আমি মে মাসে জয়েন করেছি এখানে। আর আমার পাশেই আছেন আপনার সবচেয়ে প্রিয় মুখ আমাদের। আমি যদি বলি যে 3 জন সাংবাদিককে আমি মুর্তজার সাথে আজকেই কথা বলছিলাম সকালে, সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে সাংবাদিক হিসেবে যেটা বলা উচিত সেটা উনি করতেন। যেমন আমি আগে আমার নিজের সম্পর্কে বলে নিই শুনতে, আমি হচ্ছে ফরেন সার্ভিসের চ্যালেঞ্জ, বাইরে মুর্তজা ভাইয়ের সাথে কথা বলছে, বাইরে বেরোলেই চ্যালেঞ্জ, আমি আসলে জানি না কোথায় কি, সবসময় একই ধরনের চ্যালেঞ্জ আর কি। তো ওই চ্যালেঞ্জগুলো আমাদের সমুদ্র পাড়ি দিয়ে ভূমধ্যসাগর থেকে যায়। এটার সোর্স কান্ট্রিগুলো ছিল কিন্তু লিবিয়া থেকে প্রায় আমি থাকা অবস্থায় 34,000 মানে সাগর পাড়ি। উনি এই কষ্টের কাজটা কিন্তু উনি করেছেন, যে ওই জায়গা থেকে আমাদের প্রায় 5,500-6,000 স্কোয়ার ফিটের জায়গা ছিল, এটা প্রায় অলমোস্ট ডাবল, প্রায় 12,000 স্কোয়ার ফিটের জায়গায় আনা। এটা আমরা চেষ্টা করছি, এবং আপনাদের যদি কোনো মানে পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে বলবেন এটা কীভাবে। প্রেস মিনিস্টার আমাদের ওয়াশিংটন দূতাবাসে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে কনসুলেট অফিসে এসেছেন। এখানে যারা এসেছেন সবাই আমার পরিচিত। আমি চারিদিকে তাকিয়ে দেখছি যে আমি এমন কাউকেই দেখছি না যে যাকে আমি আগে থেকে চিনি না বা যার সঙ্গে আমার কোনো না কোনোভাবে পরিচয় আছে। বাংলাদেশে থাকা অবস্থাতে অনেকের সঙ্গে তো পরিচয় বা যোগাযোগ যারা কাজে তাদের সঙ্গে আছে। আর এখানে যেহেতু আমার অনেকবার দেখা হবে, এটা একটা দিক গেল আমার দিক। আর শুরুতে যে জিনিসটা একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার মনে করি, যে কথাটা বলতে গিয়ে যেটা বললেন 2 জন 3 জন বা নাম উল্লেখ করে বললে এর কিছুটা অসুবিধা। এত বড় দানবীয় একটি শক্তির বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান কোনো একটি গ্রুপের, তাদের যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বাংলাদেশে আমরা যারা কথা বলেছি হয়তো তাদেরও ভূমিকা। সামনে দাঁড়িয়ে পাশের ছেলেটি গুলি লেগে পড়ে গেছে, সে যে দৌড়ে পালিয়ে যায়নি, সেই মানুষগুলো ওই রক্তের উপরে দাঁড়িয়ে 1971 সালের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। কিন্তু 2024 সালেও আমাদের কাছে যেহেতু ধারণা, মাঠে থেকে আমি যে কাজ করেছি, আমরা যেটা দেখেছি, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যেটা মনে হয় যে এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে। দেশের বাইরে যারা থেকেছেন সেটা যে 71 আমরা যারা দেখিনি, তারা যখন গল্প শুনি তখন মনে হয় যে যদি 71 দেখার সুযোগ হতো, যদি অংশ নেওয়ার সুযোগ হতো। একই রকম ভাবে 2024-এ যে সারা পৃথিবীতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন, আমরা বারবার করে বলি, সব সরকার বলেন যে প্রবাসীদের অনেক বড় অবদান, কিন্তু প্রবাসীদের স্বার্থ রক্ষা বা ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বা পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের দূতাবাস আছে, অফিস আছে, এই সমস্ত অফিসগুলো সত্যিকার অর্থে এগুলো হবে বাংলাদেশের মানুষের অফিস, প্রবাসী বাংলাদেশিদের অফিস। এটা সরকারের নীতি, এবং আমি নিজে কিছুটা এবং
দূতাবাসে আমরা যারা কাজ করি তাদেরকে মোটামুটি একদম প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে প্রবাসীরা কোনো রকম কোনো নাজেহাল হবেন না, কোনো রকম কোনো কি বলবো অসুবিধার সম্মুখীন হবেন না, কোনো কাজের কি বলে যে মানে তা বলা। আর বাংলাদেশের পক্ষে এখানে আমাদের কাজটা কি, বাংলাদেশের পক্ষে এইখানে সরকারের সঙ্গে দুটি কাজ, একটি বাংলাদেশ প্রবাসী বাংলাদেশ এই জায়গাটাতে রাজি হয়, বাংলাদেশ বলেছে না তোমাদের এই পলিসিটা পরিবর্তন করতে হবে, আমরা এই পলিসি কথা সরকারি সিস্টেমে ঠিক মতো বলা যায়, ঠিক মতো প্রেসের সামনে আনা যায় না। সেই কারণে IMF বা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার সময় এই যে কয়েকদিন আগে যেটা হয়ে গেল, আমি আসার পর যেটা হয়ে গেল, সেই কিন্তু দেশের বাইরে আমাদের দূতাবাসগুলোর বিষয়ে প্রবাসীদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে যে দূতাবাস আছে প্রবাসীদের জন্য, দূতাবাস আছে বাংলাদেশের মানুষের জন্য, দূতাবাস আছে গুছিয়ে আমি যে কথা বললাম বা চিন্তা করে এসেছিলাম তা না, আপনাদের সঙ্গে দেখা হবে এটাই ওটার জন্য ওটা ওয়েট করা যেতে পারে, বাট ওটা আলোচনার মধ্যে আছে জানানোর জন্য। তো আমরা আমাদের বন্ধুজন গোলাম মর্তুজাকে স্বাগত জানাবো, অনেক আগেই আমরা অপেক্ষা করতেছিলাম। তো আজকে দুইজনই আজকে আমরা প্রশ্ন উত্তর দাবি এইসব নিয়ে না করে শুধু স্বাগতই জানাতে চাই। আমরা যেমন কাজের প্রশংসা করব, অবশ্যই আমরা প্রবাসীদের কোনো সমস্যা যদি থাকে, প্রবাসীরা আমাদের অভিযোগ করেন, আমরা কিন্তু আপনাদের কাছেই মানে পৌঁছতে হবে। তো আমি ধন্যবাদ জানাতে চাই, আপনি মানে আগের আপনার বক্তব্যে বলেছেন যে এখানে একাধিক দিন আমি আমাদের সাংবাদিকদের পাঠিয়ে আমরা দেখেছি তারা খুব সন্তোষজনক সার্ভিস দিচ্ছেন। এটা অব্যাহত থাকুক, আরো উন্নতি হোক। এবং একটা বিষয় খালি মর্তুজা ভাই আছেন, আপনিও আছেন, এই যে নো ভিসা রিকোয়ারমেন্ট এগুলোর ফিস বাড়ানো হলো, প্রবাসীরা আমাদের কাছে দাবি জানাচ্ছেন এগুলো প্রতিবাদ করা, তো এগুলো নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নেন নাই। এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যেহেতু এখন একটা নির্বাচিত সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত এই স্টেক হোল্ডার কারোর সাথে যদি কোনো আলোচনা হতো, একটা কমিউনিকেশন হতো, বা আমরাও আগে রিপোর্ট করতে পারতাম একটা যে এরকম চিন্তা ভাবনাও চলতেছে, এই ধরনের রেভিনিউ বাড়বে, তাহলে মানুষ একটা মোটিভেশন ক্রিয়েট হতো। এটার জন্য এখানে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি বিবৃতি দিচ্ছে, লন্ডন থেকে প্রবাসীরা বলছেন যে এই টাকা, এইটা তখন হয়তো যুক্তি হবে যে এই 88 টাকা বেশি কিছু না, সেটা যেটাই হোক, এই আলোচনা করে এই বৃদ্ধিটা হলে এটা হয়তো টাকা বাড়ানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমার একটু কষ্ট লাগবে যে টাকাটা কেন বাড়ানো হলো। আপনাদের দাবিটা যদি সেটা না পান তাহলে ওই জায়গাটাতে আপনাদের স্ট্রং ভয়েস থাকা দরকার, এইখানে এসে কথা বলবেন। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন করে নিউ ইয়র্কে একটা কনসুলেট আছে, এবার একাধিক জায়গা আছে, বাট আমাদের মিশিগানে বর্তমান বাংলাদেশি কমিউনিটি অনেক বাড়ছে, তাদের অনেক দিনের দাবি, তারা এখানে কনসুলেট করার জন্য তাদের অনেক ধরনের কার্যক্রম থাকে আর কি। আমাদের IBDBর প্রতিনিধিও আছে ওখানে, ওরা অনেক দিন ধরে দাবি জানাচ্ছিল। না হয় সামনের সময়টাতে মিশিগানে হবে এরকম একটা প্ল্যানিং এর মধ্যে আছে, বাট ওটা আমি এই মুহূর্তে খুব পরিষ্কার করে বলতে পারছি না। তাহলে বাকিটা আর বললাম না কি, বাকিটা আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা নাকি ধরো অনেক শুরুতেই মাঝে মাঝে মনে হয় যে এটা পত্রিকায় আসবে, এটা অন্য ধরনের একটা রিপারকেশন হবে, আমরা এটা দিব, কিন্তু এর বাইরে কিন্তু আমাদের এখন পর্যন্ত মুর্তজা ভাই নতুন সরকারের আবির্ভাবের বলছি না যে প্রেস রিলিজ দিয়ে প্রতিনিয়ত জানানোর দরকার, সেই কারণেই আপনারা প্রেস রিলিজ পাচ্ছেন না। প্রেস রিলিজ আগামীতেও যে খুব বেশি পাবেন সেটা না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে পাবলিকলি জানানো যায় সেটা পাবেন না। আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিমের যে মিডিয়া সবার সঙ্গে যোগাযোগটা রাখা, আর আপনারা তখন আমার সঙ্গে সেটা অভিযোগ হোক যে কোনো কিছু করবেন যখন আপনারা কোনো কিছু জানতে চান অথচ পাচ্ছেন না। আমার ফোন নাম্বার ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। আমেরিকাতে যেহেতু সরকার আছে এবং বিভিন্ন দেশের টাকা পাচার হয়ে আমেরিকাতে আসে, সবচেয়ে বেশি টাকা পাচার হয়ে কিন্তু আমেরিকাতে আসে। আমেরিকা এমনিতে সরকারিভাবে বলে যে অবৈধ টাকা আমেরিকাতে, যে প্রবাসীদের কিন্তু সমস্যার শেষ নেই, তারা যখন দেশে যায় বহু রকম হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। এটা সবসময়ই ছিল, এটা গত 40-50 বছর 2 কোটি মানুষ আছে প্রবাসে, এবং তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে এটাই কিন্তু চালিকা শক্তি। ধন্যবাদ। প্রসঙ্গটা বোঝা গেছে, শেষের অংশটা থেকে করতে আমরা একত্র হয়েছি। এনিওয়ে, আর আপনার হেয়ার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাদের আমেরিকান স্টাইল, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর মুর্তজা ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আমার আপনি কিছু বলবার থাকে আমাকে দিয়ে আপনারা বলাতে পারেন। তো সেই অভিযোগটা হলো, যেমন ধরেন আমরা এখানে আসলে পরে আমাদের ডিভোর্স হয়,
আমরা আবার বিয়ে করি, কখনো কখনো দুবারও বিয়ে করি, মেয়েদের কথা বলছি আমি স্পেশালি। তো আপনারা এখানে যখন অ্যানাউন্স করে ডাকেন, ওপেন জিজ্ঞেস করেন আগের জামাইরে কেন ছাড়ছেন, তো কি হয়েছিল। তো আমি আপনাদেরকে অনুরোধ করব মেয়েদের এই স্পেশাল ইস্যুগুলো ওই ছেলেকে তো বলেন না ভাই আপনি হওয়া উচিত না। তাহলে আমরা যে অগ্রগতির কথা বলছি সেটা তো আর হলো না। সেই জায়গাটাতে আমাদের একটা চেষ্টা থাকবে, আমরা একটা চেষ্টা করবো, ইতিমধ্যেই করে ফেলেছি সেটা বলা যাবে না, বাট একটা চেষ্টা আছে যে বাংলাদেশ কমিউনিটির যাদেরকে কখনো সম্পৃক্ত করা হয় না তাদেরকে কি করে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত করা যায়, কমিউনিটির সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সেই জায়গাটি থেকে কাজ করা। ধন্যবাদ। একটা দলের আমি নেতৃত্ব দিয়েছিলাম, অনেকদিন পর দেখা এখন আরো পরিপক্ক হয়েছেন কূটনীতিক হিসাবে কাউন্সিল জেনারেলের অফিসকে, এবং আমাদের কূটনীতিকরা বা দায়িত্বপ্রাপ্তরা কিভাবে সেটা উত্তর দেবেন, এটা কিন্তু একপাক্ষিক না। একটা অনুরোধ থাকবে, যেটা আমি দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে বলি বা ইউরোপের ক্ষেত্রে, আমরা আমাদের এই নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে খুব বেশি যুক্ত হই না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ অনেক পরিপক্ক রাষ্ট্র, এখন তার দীর্ঘ বয়স হয়েছে, থিঙ্ক ট্যাঙ্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের, একাডেমিয়া, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম, যেটা আপনিও বললেন আবৃত সাংবাদিক, তার আপনাদের সাফল্য প্রত্যাশা করছি। খুবই ভালো লাগছে, এবং এই ধরনের অনুষ্ঠান বলবো না, আলাপচারিতা যেন সবসময়ের জন্য হয়, নিয়মিত ভাবে হয়, তাতে সকলে উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ সহকর্মী, মানে আমরা টকশোর সহকর্মী হিসেবে তো বহু রাতে বহু ঝুঁকি নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি, কথা বলেছি, অসংখ্য সাংবাদিক তৈরি করেছেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, পড়াচ্ছেন সাংবাদিকতা। সেই হিসেবে যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, কূটনীতি এটা খুব